You are welcome to my channel Grammar School 26. আমি ভালো নেই বা আমার শরীর ভালো নেই। I am not well or my body is not sound. আমার জ্বর জ্বর লাগছে। I feel feverish. I feel feverish. অনেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। Many people are suffering from dengue fever. আমি বিকেলে ডাক্তারের পরামর্শ নেব। I will consult a doctor at afternoon. ওয়েল এবং সাউন্ড অর্থ ভালো অবস্থায় থাকা। ফেভারিশ অর্থ জ্বর জ্বর। সাফার অর্থ ভোগা বা আক্রান্ত হওয়া। ডেঙ্গু ফিভার অর্থ ডেঙ্গু জ্বর। কনসাল্ট কারো পরামর্শ নেওয়া, কারোর সাথে পরামর্শ করা। আফটারনুন বিকেল। হেলাল শারীরিকভাবে দুর্বল। হেলাল ইজ ফিজিক্যালি উইক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক। খান সাহেব সস্ত্রীক ঢাকায় গেছেন। মিস্টার খান উইথ হিজ ওয়াইফ হ্যাজ গন টু ঢাকা। ফিজিক্যালি অর্থ শারীরিকভাবে, উইক অর্থ দুর্বল। বাংলা বাক্যে না আছে দেখো, কিন্তু ইংরেজিতে নট নাই, কারণ এই টু এর মধ্যেই নো বা নট আছে, তাই অতিরিক্ত নো বা নট দেওয়ার প্রয়োজন হয় না। সস্ত্রীক অর্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে, যার ইংরেজি হলো উইথ হিজ ওয়াইফ। মহসিন পরোপকারী মানুষ ছিলেন, তাই না? মহসিন ওয়াজ এ বিনেভোলেন্ট ম্যান, ওয়াজন্ট হি? তুমি আমার বই নিয়েছ, তাই না? ইউ হ্যাভ টেকেন মাই বুক, হ্যাভন্ট ইউ? সাবিনা গান গায়, তাই না? বা গায় কি? সাবিনা সিংস ওয়েল, ডাজন্ট শি? হামিদা গান গায় না, গায় কি? হামিদা ডাজন্ট সিং, ডাজ শি? এর জন্য 50 টাকা যথেষ্ট নয়। 50 টাকা ইজ নট এনাফ ফর দিস। হয় করিম অথবা তার ভাই এটা করেছে। আইদার করিম অর হিজ ব্রাদার ডিড ইট। এর জন্য আমি বা আমার ভাই দায়ী নয়। নাইদার আর নর মাই ব্রাদার ইজ রেসপন্সিবল ফর দিস। এর দায় আমি নেব না। আই উইল নট টেক দ্য লাইবিলিটি অফ ইট। এনাফ অর্থ যথেষ্ট। বাংলা বাক্যে হয় এটা অথবা ওইটা, হয় ইনি অথবা উনি, তখন আমরা আইদার এবং অর ব্যবহার করব। অরের আগে একটা সাবজেক্ট আর পরে একটা সাবজেক্ট বসবে। অনুরূপভাবে না আমি, না সে, না আমার ভাই, না আমার পিতা, এইরকম বাক্য থাকলে তখন আমরা নাইদার ডট ডট নর ব্যবহার করব। এখানেও নরের পূর্বে একটা সাবজেক্ট থাকবে, নরের পরে আর একটা সাবজেক্ট বসবে। রেসপন্সিবল অর্থ দায়ী। লাইবিলিটি অর্থ দায় বা দায়িত্ব। আজ আমাদের দল খেলায় জিততে পারে। আওয়ার টিম মে উইন দ্য ম্যাচ টুডে। এই টুডে শব্দটাকে আমরা একেবারে প্রথমে বসাতে পারবো, অর্থাৎ তখন হবে টুডে আওয়ার টিম মে উইন দ্য ম্যাচ। বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। দ্য ম্যাচ ইজ স্টপড ডিউ টু রেইন। আমাদের দল খেলায় জিতেছে। আওয়ার টিম অন দ্য গেম। ক্রিকেট আমার প্রিয় খেলা। ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। উইন অর্থ জেতা। ডিউ টু অর্থ জন্য বা কারণে। ফেভারিট অর্থ প্রিয়। আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি, বা আমি ফুটবলের চেয়ে ক্রিকেট বেশি পছন্দ করি। আই প্রিফার ক্রিকেট টু ফুটবল। আমরা ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি। উই আর গোয়িং টু ওয়াচ ক্রিকেট ম্যাচ। বাবর আজম 50 রান করেছে। বাবর আজম স্কোর্ড 50 রানস। রশিদ খান 5 উইকেট নিয়েছে। রশিদ খান টুক 5 উইকেটস। ওয়াচ অর্থ দেখা, চলমান কোনো কিছু দেখা। সি অর্থ দেখা, কিন্তু চলমান কোনো কিছু দেখার বেলা আমরা ওয়াচ ব্যবহার করব। যেমন
ক্রিকেট ম্যাচ দেখা, ফুটবল ম্যাচ দেখা, টেলিভিশন দেখা, সিনেমা দেখা, তখন আমরা ওয়াচ ব্যবহার করব, নট সি। স্কোর অর্থ রান সংগ্রহ করা, অর্থাৎ রান করা, গোল করার ক্ষেত্রে আমরা স্কোর ভার্বটা ব্যবহার করব। এখন তিনি ক্রিকেট বিশ্বের সেরা বোলার। নাও হি ইজ দ্য বেস্ট বোলার ইন ক্রিকেট ওয়ার্ল্ড। রশিদ খানের বলে রান করা খুবই কঠিন। ইট ইজ ভেরি টাফ টু স্কোর রান ফ্রম হিজ বল। যে কোনো ব্যাটার তার বলের মুখোমুখি হতে ভয় পায়। অ্যানি ব্যাটার্স ফিয়ার টু ফেস হিজ বল। দ্য বেস্ট অর্থ সেরা। ইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেট বিশ্বে। টাফ অর্থ কঠিন। ফেয়ার অর্থ ভয় পাওয়া। ফেস অর্থ মুখোমুখি হওয়া। এই হিজের জায়গায় রশিদ খানস লিখলেও হবে। রশিদ খান অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। আজকে পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই রকমের নানা ধরনের ইংরেজি শেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।